পুরো ভিডিও দেখতে হবে না, একটু শুনলে আপনারা লাইনটা ধরতে পারবেন। ছাত্রদল দক্ষিণ এশিয়ার বিখ্যাত বৃহত্তম সবচেয়ে বড় ছাত্র সংগঠন ছাত্রদলের সভাপতি রাকিব একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আজকে। খুব দেখলাম যে রিয়াকশন পড়েছে, তবে হাহা রিয়াকশন পড়েছে 11,000। সেখানে শিবিরকে উদ্দেশ্য করে একটা কথা বলেছেন। যুদ্ধ চলছে ইরানে, শহীদ হয়েছেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি রহমতুল্লাহ আলাইহি। তিনি বীর পুরুষের মতো নিজ দেশেই ছিলেন। তো যাই হোক, এই যুদ্ধ নিয়ে মৃত্যু নিয়ে রাকিব যে ফেসবুক প্রসব করেছে, তিনি বলেছেন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে ইরান, সেখানে খোমেনি শহীদ হয়েছেন। তাহলে এই দেশে কেন শিবিরকে গুপ্ত রাজনীতি করতে হবে, গুপ্ত থেকে রাজনীতি করতে হবে? তাদেরকে গুপ্ত রাজনীতি বাদ দিয়ে প্রকাশ্য রাজনীতি করতে হবে, নাইলে এই দেশে রাজনীতি করা যাবে না। ওয়াও, হোয়াট এ ব্রেভ, হোয়াট এ সাহস, তাই না? কথা হলো, এর নিচেই একজন একটা কমেন্টস করেছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন দেশের মাটিতে থেকে। তাহলে বাংলাদেশে কাউকে কেন পালিয়ে লন্ডন যেতে হয়? কাউকে কেন পালিয়ে ভারতে চলে যেতে হয়? রাজনীতি করতে হলে এই দেশে থেকেই রাজনীতি করতে হবে, বুঝেন? আমি কোনোটাকেই দস্তুর ন্যায়সঙ্গত মনে করি না। রাকিব যেটা বলেছে এটাও তো ন্যায়সঙ্গত কথা না। আবার রাকিবকে যে রিপ্লাই দিয়েছে কাউকে লন্ডন বা ভারতে পালিয়ে যেতে হয়, সেটাও ন্যায়সঙ্গত না। পরিস্থিতি কত কঠিন হতে পারে, যার উপরে পরিস্থিতি ঝাঁপিয়ে পড়ে শুধু সেই বুঝে। আপনার চোখে সেই বিপদটি অনেক কম হতে পারে, কিন্তু যে বিপদে পড়ে সে বুঝে বিপদটা কত বড়। তারেক রহমান কোন বিপদে পড়ে লন্ডনে গিয়েছেন সেটা শুধু তারেক রহমানই বুঝতে পারবেন, কত ভয়ঙ্কর বিপদ তার উপর দিয়ে গিয়েছে। এদের কারণে, এই রাকিবদের কারণে বেগম দেশনেত্রী, দেশপ্রেমিক, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে যে টর্চার চলেছে, এই টর্চারকে কেন্দ্র করে যত রকম আন্দোলনের ডাক দিয়েছে এদের আন্দোলনে মানুষ এই কারণে সাড়া দেয় নাই, কারণ এরা মানুষের বিশ্বাস হারিয়েছে, আস্থা হারিয়েছে। এদের কথাবার্তার মানুষের মূল্য নেই। খুনি শেখ হাসিনার সময়ে কি নির্যাতন গিয়েছে এটা শিবির বুঝে। শিবিরের উপরে যে অত্যাচার গিয়েছে ভাই, সেটা তো আপনি বুঝবেন না। শিবিরকে গুলি করলে সাংবাদিকও নিউজ করতো না। এখনো তো দেখতেছেন তাদেরকে কি সাংবাদিকরা খুব ভালোবাসে, সম্মান করে না? কারণ কি, যারা এই দেশের সাংবাদিক তারা সব ছাত্রলীগ করছে ছাত্র জীবনে, এখন সাংবাদিকতা করে। কেউ ছাত্র ইউনিয়নে করছে, এখন সাংবাদিকতা করে। কেউ ছাত্র মৈত্রীর মতো সন্ত্রাসী সংগঠনের সাথে ছিল, এখন সাংবাদিকতা করে। এই যে বাংলাদেশের তথাকথিত প্রথম শ্রেণীর পত্রিকা প্রথম আলো, এটার যে সম্পাদক মতিউর রহমান, সে কি ছিল? সে ছাত্র ইউনিয়নের সভাপতি ছিল না? ছিল তো। তাহলে সে কি শিবিরের পক্ষে লিখবে, জামায়াতের পক্ষে লিখবে? তা তো প্রশ্নই আসে না। সেই ব্যাপারে কথা নাই। বেগম খালেদা জিয়ার উপরে মিথ্যাচার চালিয়ে এই পত্রিকাগুলো যে ন্যারেটিভ তৈরি করেছে, সেই ব্যাপারে প্রতিবাদ নাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপরে যেভাবে নির্যাতন চালিয়েছে, তার উপরে যে মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে এই খালেদ মহিউদ্দিন, আরেক বাকশাল আছে না আনিসুল হক, আনিসুল হক কিন্তু বাকশালের সদস্য ছিল। ওই যে রাজ্জাক, আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের অ্যাক্সিডেন্টাল প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক ছিল না, পরে আওয়ামী লীগের মন্ত্রী হয়েছে আবার। সেই রাজ্জাকের বাকশালের সদস্য ছিল কিন্তু এই আনিসুল হক। এই যে আসিফ নজরুল, ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য, এক্সিকিউটিভ মেম্বার ছিল না, সে আসিফ নজরুলরা যত নামাজ পড়ুক, হজ করুক, এরা কি প্রকৃতপক্ষে এদের ধ্যান জ্ঞান ইসলামের পক্ষে দিবে না? এরা ভারতপন্থী, এরা আওয়ামীপন্থী, এরা ফ্যাসিস্ট, এরা খুনের পক্ষে। সেই সব নিয়ে এইসব রাকিবেরা কথা বলে না, টু দ্য পয়েন্টে যাইতে পারে না, হিম্মত নাই, সাহস নাই। এরা আসে মজলুমকে নিয়ে কথা বলতে। মানে জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট অনুযায়ী শুধু শিবির টোটাল নির্যাতনের 28% শিবিরের উপর দিয়ে গেছে, বুঝতে পারেন?
আর 34% জামায়াতের উপর দিয়ে গেছে। তাহলে দুইটা মিলাই কত হইল? 56%। এককভাবে এত বেশি নির্যাতন কেউ সইতে পেরেছে? পারে নাই। এদের কথা এক পর্যায়ে হয়ে যায় কাদের মতো? নাজমুল আলম সিদ্দিকী, কালামাগুর, এদের মতো, নিজুম মজুমদারদের মতো। এদের কথা পরবর্তীতে কেউ শুনবে না। They think about themselves, they are the replacement of ছাত্রলীগ। তারা নিজেদেরকে শুধুমাত্র ছাত্রলীগের রিপ্লেসমেন্ট ভাবে, এই কারণে তাদের পরিণতি বারবার ছাত্রলীগের মতো হয়। যারা 91 থেকে 90 থেকে 95 শাসন দেখেছেন বা 96 বিএনপি শাসন দেখেছেন, কি যৌবন ছিল না ছাত্র দলের? এরপর কোথায় গেছে? হারাই গেছে না? এই কারণ আওয়ামী ছাত্রলীগের পথেই তারা হেঁটেছে। যারা 2000 সাল থেকে 2006 সালের 28 অক্টোবর বা 31 অক্টোবর পর্যন্ত ছিল ক্ষমতায়, তখন ছাত্রদলের যৌবন ছিল না। ছাত্রলীগের শ্যাডো হিসাবে হাঁটছে, একই পথে হাঁটছে। 8 সালের পরে তাদের আর নামগন্ধ খুঁজে পাওয়া যায় না। শিবির যদি রাজনীতিটা নাই করত, তাহলে হাসিনা পালানোর সাথে সাথে তারা এত দুর্দান্ত প্রতাপে কমিটি দিতে পারত না। বুঝতে পারছেন? এবং এত দুর্দান্ত প্রতাপে তারা ভার্সিটিগুলোতে জিততে পারত না। পারত কখনোই পারত না। এই হলো তাদের অবস্থা। তাহলে খোমেনি থেকে তারেক রহমান, বিষয়টি কি দাঁড়ালো? তারেক রহমান অনেকে বলে না যে ভারতের সাথে আঁতাত করে এসেছে, মানুষ কিন্তু ধীরে ধীরে বিশ্বাস করে ফেলতেছে। এখন তারেক রহমান যতই বন্ধুত্ব করুক, এই মির্জা ফখরুল ইতর শুয়োরের বাচ্চা যতই বন্ধুত্ব করুক ভারতের সাথে, এই বাংলাদেশের মানুষের উপর অত্যাচার হবে ভারতীয় ন্যারেটিভের কারণে, এদেশের মিডিয়ার ন্যারেটিভের কারণে, প্রথম আলোর ন্যারেটিভের কারণে, বাস্টার্ড কালের কন্টেন্ট ন্যারেটিভের কারণে। এরা টু দ্য পয়েন্টে কখনোই যেতে পারে না। এদের ওই জামাই কোটার বুদ্ধিজীবী একটা আছে না, ফাহাম আব্দুল সালাম, এই ইতরও এগুলোই করে ঘুরে ফিরে, দুঃসময়ে দাঁড়াতে পারবে না। এ কারণে এদের অস্ত্রগুলো ভোতা হয়ে যায়। সৎ কথা বলার সৎ সাহস এদের মধ্যে এখন পর্যন্ত জন্ম নেয় নাই। এটাই এদের আগামী দিনের দুর্ভাগ্য। একদিন বুঝবে এরা, কিচ্ছু করার থাকবে না। ওই যে আল মাহমুদের একটা কবিতা আছে, নয়নবিহীন হে চশমাখানি ফিরে এসো আমার নয়নে, অশ্রুসিক্ত হয়ে বসে থাকো অন্ধকার কবির শয়নে। অনেক কষ্ট করে একটা চশমা জোগাড় করবে, কিন্তু সেদিন আর চোখ থাকবে না, চোখ অন্ধ হয়ে যাবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এরা